ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আবারও আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো বন্ধুরা পাশে থেকে দেখতে থাকুন, যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবেন। তো বন্ধুরা পাশে থেকে দেখতে থাকুন। তো বন্ধুরা তোমরা সবাই জানো এখন পবিত্র শ্রাবণ মাস চলছে, আর শ্রাবণ মাস হলো মহাদেবের জন্ম মাস বলেই গণ্য করা হয়। শ্রাবণ মাসের কথা হলো এখন শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরা হয় কেন, তো সেটা নিয়ে তোমাদের সঙ্গে একটু কথা বলবো। তো বন্ধুরা কথিত রয়েছে যে শ্রাবণ মাসে সবুজ কাচের চুড়ি পরলে মহাদেব এবং মাতা পার্বতী আশীর্বাদ লাভ করা যায়। সবুজ কাচের চুড়িকে সৌভাগ্যের প্রতীক বলা হয়, সেটা গণ্য করা হয়েছে। আর মহাদেবের পবিত্র মাস বলেই সেই সবুজ চুড়িটা পরা হয়। বন্ধুরা তোমরা সবাই জানো যে সবুজ রং আমাদের যে শুভ বলেই গণ্য করা হয়। আর শ্রাবণ মাসে সবুজ রঙের শাড়ি বা সবুজ রঙের চুড়ি পরলে বাবা ভোলানাথের কৃপা লাভ করা যায়। যাতে বলা হয় যে শ্রাবণ মাসে সবুজ রঙের পোশাক বেশি পরলে ভোলানাথের পাশাপাশি প্রসন্ন হয় দেবী পার্বতী। সবুজ ছাড়াও শ্রাবণ মাসে শিবের প্রিয় সাদা রং অবশ্যই পরতে পারেন। আবার বিশেষ করে শ্রাবণ মাসের সোমবারগুলিতে সাদা রং, হালকা গোলাপি রং, কমলা রং, হলুদ রঙের ড্রেস বা শাড়ি পরতে পারেন। সেইগুলো পরলে শ্রাবণ মাসে ভোলানাথের যে আশীর্বাদ, বাবা মহাদেবের আশীর্বাদ পাওয়া যায়, তার পাশাপাশি মাতা পার্বতীও প্রসন্ন হয়, সেই কথাই বলা হয়েছে। তো বন্ধুরা আমাকে অনেকেই প্রশ্ন করেছে যে শ্রাবণ মাসে চুড়ি কটা করে পরা যায়, আবার কেন পরেন, তারপর এই চুড়িগুলা পরে শ্রাবণ মাস শেষ হওয়ার পর চুড়িগুলা কি করব, কটা করে পড়তে হবে, কী বারে পড়তে হবে, কেন পড়া হয়, সেসব ধরনের প্রশ্ন আমাকে করেছেন। তো বন্ধুরা আজকে সেই বিষয়টাই বলবো। তো বন্ধুরা এই সব প্রশ্নের উত্তর আজকে আমার এই ভিডিওতে জানতে পারবেন। তো সবাই আমার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, তো সব কিছুই বুঝতে পারবেন। শ্রাবণ মাসে সবুজ কাচের চুড়ি পরলে নানা দিক থেকে ভালো ফল পাওয়া যায়। বিবাহিত হোক বা কুমারী, যে কোনো মেয়ে এই চুড়ি পরতে পারেন, কিন্তু সঠিক দিন ও সময় না পড়লে ফল লাভ হবে না। তো বন্ধুরা কথিত আছে ভগবান শিব ও মাতা পার্বতীর প্রিয় রং হলো সবুজ রং। এছাড়া সবুজ চুড়ি পরলে সুখ, শান্তি ও ইতিবাচক শক্তি লাভ করা হয়। বিশ্বাস করা হয় শ্রাবণ মাসকে শিবের মাস বলা হয়। আর এই সবুজ রং সাধারণত নতুন জীবন বৃদ্ধি বা উর্বরতার প্রতীক। শ্রাবণ মাসে যেহেতু বর্ষাকাল, তার চারিপাশে প্রকৃতি সবুজ থাকে এবং শস্য শ্যামল থাকে। এই সময় সবুজ চুড়ি পরলে বা সবুজ সৌভাগ্য ও সমৃদ্ধি আসে বলেই মনে করা হয়। সবুজ রং ভগবান শিব ও মাতা পার্বতী প্রিয় রং হিসাবে বিবেচিত হয়। শ্রাবণ মাস যেহেতু শিবের মাস, তাই এই মাসে সবুজ চুড়ি পরলে সাধারণত আশীর্বাদ স্বরূপ পাওয়া যায়। আর এই শ্রাবণ মাস বর্ষাকালের মাস, এই সময় প্রকৃতি সবুজ হয়ে ওঠেন, চারিদিকে সবুজে ঘেরা। বৃষ্টিপাতের কারণে পরিবেশ ও শান্ত স্নিগ্ধ থাকে, যা শিবের ধ্যান যজ্ঞের জন্য উপযুক্ত মাস বলে বলা হয়। जीवन में जो भी पाए तेरा ही वरदान पाए। हर हर महादेव, हर हर महादेव, तू ही आदि तू ही अंत, भक्ति का वेद। नंदी की सवारी तू, बैल का साथी तू, त्रिशूल लेकर नाचे कैलाश की छाँव में तू। गंगा की धारा तेरी जटाओं में समाई है, सारा जगत तुझे ही त्रिगुण स्वरूप पुजाई है। ओम नमः शिवाय, ओम नमः शिवाय। जीवन में जो भी पाए तेरा ही वरदान पाए। हर हर महादेव, हर हर महादेव।
তো বন্ধুরা, এই পবিত্র শ্রাবণ মাসে কিন্তু শিব পার্বতীর বিয়ে হয়েছিল বলে বিশ্বাস করা হয়। আর এই পবিত্র মাসকে শিব পার্বতীর ভালোবাসার মাস বলেও পালিত করা হয়। তাদের পবিত্র মিলন মাস বলে বলা হয়। तेरा दर्शन पाकर मन में शांति आ जाए, भोलेनाथ की मूर्त से घर में उजाला हो, दिन रात जब भी पुकारे तेरा ही उजाला हो। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, जीवन में जब भी पाए तेरा ही वरदान पाए। हर हर महादेव, हर हर महादेव, तू ही आदि तू ही अंत भक्ति का वेद। বন্ধুরা, হয়তো আপনারা বুঝেই গিয়েছেন যে শ্রাবণ মাসে কেন সবুজ রঙকে এত গুরুত্ব দেওয়া হয়, আর কেনই বা কাচের চুড়ি বা পোশাক পরিধান করা হয়। অনেকে না জানলে তাকে জানিয়ে দেবেন। এর মূল উদ্দেশ্য হলো ভগবান শিবকে মাতা পার্বতীকে সন্তুষ্ট করা আর তাদের প্রিয় হয়ে ওঠা। শ্রাবণ মাসের সোমবারে পূজা করার সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই উচ্চারণ করে থাকবেন, যাতে রোগব্যাধি থেকে মুক্তি পাওয়া যায়। বন্ধুরা, এই সবুজ রঙের যে সায়েন্টিফিক ব্যাখ্যা সেটাও তোমরা জেনে নিতে পারবে আমার সেই আলোচনা থেকে। আসুন জেনে নেই। দেখবেন বন্ধুরা, আমাদের যে চিকিৎসকরা সবুজ রঙের পোশাক পরে থাকেন, আর এই সবুজ রং প্রচুর পরিমাণে ইতিবাচক এবং পজিটিভ এনার্জি এনে থাকেন, এমনটাই বলা আছে। যে আমাদের আগেই বলেছি, দেখবেন যে বন্ধুরা, অনেক চিকিৎসকরা রুগীদেরকে পাহাড়ে ঘুরে আসার জন্য পরামর্শ দিয়ে থাকেন, কারণ সেটা বলে থাকেন যে আমাদের পাহাড়ে কিন্তু সবুজই ঘেরা, আর সেই সবুজ রং থেকে আমাদের যে পজিটিভ এনার্জি মনকে শান্ত করে এবং শীতল করে থাকেন, যাতে মন মানসিকতা ঠিক হয়ে যায়। তার জন্যই কিন্তু আমাদের চিকিৎসকরা অনেক সময় সেই ধরনের উপদেশ দিয়ে থাকেন যে রুগীকে পাহাড়ে ঘুরে আসার জন্য বলা হয়। তো বন্ধুরা, তোমরা লক্ষ্য করেই দেখতে পাবে যে আমাদের যে চিকিৎসকরা অপারেশন থিয়েটারে কিন্তু সবুজ রঙের যে বস্ত্র পরিধান করে থাকেন, তার কাজে যাতে সুসম্পন্ন হন, সেটা পজিটিভ যে এনার্জিটা আনে সে তার কাজে সুসম্পন্ন হতে পারে, সেটাই কিন্তু ভূমিকা পালন করে থাকেন সবুজ রং। বন্ধুরা, তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি যে শ্রাবণ মাসে কেন সবুজ চুড়ি আর পোশাক পরিধান করা হয়। বন্ধুরা, আমার ভিডিওটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে আর আমার কথাগুলো যদি কোনো ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। আর পুরাতন বন্ধুদেরকে বলছি, অবশ্যই ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন আর কমেন্টে অবশ্যই বলবেন, আর আমার প্রচুর ভালোবাসা নেবেন। সবাইকে বলছি, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলে দেবেন। अनंत है शक्ति तेरी महादेव हरर, हिमालय की चोटियां गूंजे शिव के स्वर स्वर, गले में सांप लिपटा चंद्रमा जड़ा माथे पर, तेरी महिमा अपरंपार करे सब सर झुका कर। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, जीवन में जो भी पाए तेरा ही वरदान पाए। हर हर महादेव, हर हर महादेव, तू ही आदि तू ही अंत भक्ति का वेद। नंदी की सवारी तू, बैल का साथी तू, त्रिशूल लेकर नाचे कैलाश की छाँव में तू, गंगा की धारा तेरी जटाओं में समाई है, सारा जगत तुझे ही त्रिगुण स्वरूप पुजाई है। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, जीवन। তো বন্ধুরা, অনেকের মনে প্রশ্ন থাকতেই পারে যে
হাত ভর্তি করে কি চুড়ি পরবো নাকি একটা করে পরবো, আমি জব করি আমি এতগুলা চুড়ি কেন পরবো, অনেক ধরনের প্রশ্নই থাকতে পারে। তো বন্ধুরা তোমাদের মতো তোমরা ইচ্ছা মতোই চুড়িগুলো পরতে পারো। আর সেই শ্রাবণ মাস শেষ হলে অবশ্যই জলে চুড়িগুলো ফেলে দেবেন। আর যারা অফিসে জব করেন তারা একটা করে চুড়ি পরলেও পরতে পারেন, আবার না পরলেও না পরতে পারেন, সম্পূর্ণ নিজের ব্যাপার। তো যাদের জন্য বলছি যে অনেকেই আছে যে অনেকে মানে দেখে দেখে চুড়িগুলো পরে সেগুলা নয়, আবার অনেকে আছে যে ভিডিও দেখে চুড়িগুলো পরে তাও নয়, এমনটাও নয়। তো তোমরা সবুজ চুড়ি পরলেও পরতে পারো, আবার না পরলেও পরতে পারো, সেটা সম্পূর্ণ তোমাদের উপর নির্ভর করবে। এমনটাই নয় যে তোমার পরতেই হবে, সেটা তোমাদের উপর নির্ভর করবে, তুমি পরলেও পরতে পারো। তো বন্ধুরা অনেকেই আছে দেখবে যে ভিডিও দেখেও যে চুড়িগুলো পরতে হবে তা এমনটা নয়। তোমাদের মনে যদি ভক্তি বিশ্বাস থেকে থাকে মহাদেবের উপর, তোমরা অবশ্যই ভক্তি ভরে এই চুড়ি পরতে পারবে, যাতে নিজেদের ভালোর জন্যই পরতে পারবে। তো সেটাই তোমাদের উপর নির্ভর করবে। তো বন্ধুরা আমার ভিডিওটা আর বেশি দূর বাড়াবো না, এখানেই শেষ করে দেব। যদি কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে বলবে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। হর হর মহাদেব, অং নমঃ শিবায় নমঃ, অং নমঃ শিবায় নমঃ, হর হর মহাদেব। টাটা, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আমার পাশে থাকুন আর দেখতে থাকুন, আর অবশ্যই ভিডিওটা স্কিপ করে দেখবেন না। আর এখন যেহেতু নতুন একটা আপডেট এসেছে যে হাইপ করা, সবাই আমার ভিডিওটা হাইপ করে দেবেন আর একটা লাইক করে দেবেন। টাটা।